নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। খুদেদের পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ছোট বাচ্চাদের খুব সহজেই আমরা লিখতে কিভাবে শেখাবো। আমার মনে হয় বাচ্চাদের বই দেখে অ আ ক খ এবিসিডি পড়ানো বা শেখানোটা যতটাই সহজ, ঠিক ততটাই কঠিন মনে হয় যখন আমরা বাচ্চাদের প্রথম লিখতে শেখাই বা লেখা শেখাই। মানে ছোট বাচ্চাদের প্রথম লিখতে শেখানোর ব্যাপারটা আমাদের কাছে মানে বাবা মায়েদের কাছে বেশ কঠিন মনে হয়। কেন বলুন তো? কারণ বাচ্চাদের লেখা শেখাতে গেলে কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করা উচিত, কিন্তু আমরা সেগুলো করি না। একটা ছোট বাচ্চা লেখা জিনিসটা আসলে কি সেটা ঠিকঠাকভাবে বুঝে ওঠার আগেই আমরা বাবা মায়েরা স্লেট পেন্সিল নিয়ে অথবা খাতা পেন্সিল নিয়ে বসে যাই ওদেরকে অক্ষর শেখাতে। এখানেই আমরা ভুলটা করি। বাচ্চাটি যখন সহজভাবে মানে খুব সহজে সেটা শিখতে না পারে, অক্ষরটা শিখে উঠতে না পারে বা লিখে উঠতে না পারে, তখন আমরা বাচ্চার উপর রাগ দেখাই, মেজাজ দেখাই, ওকে বকাঝকা করি যে এই তো দ্বারা হবে না, কিছু লিখতে পারছিস না, এইসব নানান রকম বলি। তার ফলে বাচ্চারও মনে হয় যে বাবা মানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরও মনে হয় যে লেখা জিনিসটা বড্ড কঠিন, লেখাটা খুব মানে ভয়ের ব্যাপার, লেখার নাম শুনলেই ওরা ভয় পায়। তো আজকে এই ভিডিওতে মানে লেখা শেখানো আর লেখা শেখা দুটো বিষয়কেই সহজ করার জন্য এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 5টি পদ্ধতি। এই পদ্ধতিগুলো যখন আপনারা বাচ্চাদের প্রথম লেখা শেখানো শুরু করবেন তখন থেকে যদি ফলো করেন, এই পদ্ধতিগুলোর মাধ্যমে যদি বাচ্চাদেরকে লেখা শেখান, তাহলে আপনাদের পক্ষে শেখানোটা সহজ হবে আর বাচ্চারাও খুব তাড়াতাড়ি খুব সহজে লেখা শিখে যাবে। তাহলে চলুন এক এক করে বলি কি কি সেই পদ্ধতি। প্রথম পদ্ধতি, ছোট বাচ্চাদের মনে যাতে ছোটবেলা থেকেই লেখা নিয়ে কোনো ভয় সৃষ্টি না হয় বা লেখাটাকে যাতে বাচ্চারা কঠিন না ভাবে, সেই জন্য ছোট বাচ্চাদের লেখা শেখানোর শুরুটা কখনোই কোনো ইংরাজি বা বাংলা অক্ষর দিয়ে করাবেন না। ছোট বাচ্চাদের লেখা শেখানোর শুরুটা হবে খেলতে খেলতে, আঁকতে আঁকতে, মানে খেলার ছলে, আঁকার ছলে। ছোটবেলা থেকেই লেখার সাথে বাচ্চাদের একটা সুন্দর বন্ধুত্ব করাতে হবে। তার জন্য কি করতে হবে? বাচ্চাকে দিতে হবে এই ধরনের সাদা খাতা আর পেন্সিল। বন্ধুরা, আমি সাদা খাতার কথা এই কারণে বলছি কারণ খাতার মধ্যে কোনো লাইন না থাকলেই ভালো হয়। বাচ্চারা না সাদা খাতায় লিখতে ভীষণ পছন্দ করে। সাদা খাতার ওপর ওরা ওদের মনের মতন করে এইভাবে যেমন মানে যা মানে সেটা কোনো আঁকিবুকি করুক বা কোনো কিছু ছবি আঁকুক, সেটা ওরা ওদের মনের মতন করে করতে পারে, ভীষণ পছন্দ করে সাদা খাতায়। তো আপনি মানে আপনার আর কি সাদা এই ধরনের খাতা দেবেন, পেন্সিল দেবেন, অথবা স্লেট পেন্সিলও দিতে পারেন। এইটা দিন আর বলুন যে এই খাতা আর পেন্সিল হলো তোমার বন্ধু, তুমি আজ থেকে এর ওপর তোমার যা মন চায় তুমি লিখতে পারো, তুমি ছবি আঁকো, তোমার যেটা মনে হয় তুমি করবে। এই সময় কিন্তু কখনোই বাচ্চার পেন্সিল মানে বাচ্চারা দেখবেন প্রথমে এইভাবে পেন্সিল ধরে, কখনো এইভাবে ধরে। তো এই বিষয়ের ওপর কিন্তু একদম মানে কোনোভাবেই ওদের হস্তক্ষেপ করবে না যে তুমি এইভাবে কেন ধরছো, এইভাবে ধরো, এরকম নয়। শুধু ওদেরকে খাতা পেন্সিলটা দিয়ে দিন আর বলুন ওরা ওদের মনের মতন করে ছবি আঁকুক, কিছু লিখুক। যদি এইরকম এরকম করে যদি কোনো কিছু এইভাবে এইভাবে করে তাও করুক, করতে দিন। লেখা জিনিসটার সাথে আলাপ মানে আগে ভালোভাবে পরিচয়টা তো করতে দিন। এই সময় শুধু একটা কাজ করবেন, বলবেন বাহ, যাই করুক যদি খাতার মধ্যে এইভাবে হিজিবিজিও করে না, যদি খাতার মধ্যে হিজিবিজিও করে তাতেও বলবেন খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, তুমি তো বেশ ভালো করতে পারো। কোনো কিছু ছবি যদি আঁকার চেষ্টা করে, বাহ বেশ সুন্দর হচ্ছে, তো এইভাবে বলুন। কিছুদিন ওকে লেখার সাথে ওর একটা মানে ভালো রকম বন্ধুত্ব তৈরি করতে দিন, ঠিক আছে? এই সময় শুধু প্রশংসা করবেন, বেশ ভালো করছো, বেশ ভালো হচ্ছে, এইভাবে বলুন, যাতে লেখার প্রতি বাচ্চার একটা আগ্রহ তৈরি হয়, লেখাটাকে ভয় না পায়। কিছুদিন এইভাবে চলার পরে আসুন দ্বিতীয় পদ্ধতিতে, অর্থাৎ পেন্সিল ধরা শেখানোর ব্যাপারটা। মানে বাচ্চারা ঠিকঠাকভাবে তখনই লিখবে বা লিখতে পারবে যখন একটা বাচ্চা ঠিকভাবে পেন্সিল ধরা শিখবে। তো এই পেন্সিল ধরার ব্যাপারটাও কিন্তু কোনো সিরিয়াসভাবে নয়, অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে এবং ওই যে খেলার ছলে মজার ছলে শেখাতে হবে। তবে হ্যাঁ, আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমি বাচ্চাদের পেন্সিল ধরতে কিভাবে শেখাবেন তার উপর একটা ভিডিও বানিয়েছি, যদি কেউ চান দেখতে পারেন। তো দ্বিতীয় পদ্ধতি এটাই বন্ধুরা, যে বাচ্চাদের ঠিকঠাকভাবে পেন্সিল ধরা শেখাবেন। প্রথম পদ্ধতিতে একটা সাদা খাতা, পেন্সিল দেবেন অথবা স্লেট পেন্সিল দেবেন, ওদের মনের মতন ছবি আঁকতে দিন, ওদের মনের মতন ওরা কোনো যদি আঁকচাড়াও কাটে, কোনো আঁকিবুকি করে করতে দিন, ওদের মতন করে ওদেরকে করতে দিন। দ্বিতীয় পদ্ধতিতে পেন্সিল ধরতে শেখাবেন। এবার আসি তৃতীয় পদ্ধতিতে। তৃতীয় পদ্ধতিটা বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ।
বলতে পারেন লেখা শেখানো আর লেখা শেখার ভিত গঠন হলো এই তৃতীয় পদ্ধতি। তবে এটা আমি মুখে বলবো না, এটা আমি খাতায় লিখে আপনাদের দেখাচ্ছি। এখানে বাচ্চারা শিখবে প্যাটার্ন রাইটিং। চলুন দেখে নিই। ছোট বাচ্চাদের লেখা শেখার ভিত গঠন হলো এই তৃতীয় পদ্ধতি। বন্ধুরা, এই তৃতীয় পদ্ধতিতে বাচ্চাদের শেখাতে হবে প্যাটার্ন রাইটিং, অর্থাৎ লেখার আগে লেখার প্যাটার্ন শেখাতে হবে। প্যাটার্ন রাইটিংয়ে বাচ্চারা বেশ কিছু লাইনস শিখবে, যেমন স্ট্যান্ডিং লাইন, এই দেখুন স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কার্ভ লাইন, সার্কেল, স্ল্যান্টিং লাইন, জিগজ্যাগ লাইন। এই যে লাইনগুলো, এই লাইনগুলো যদি বাচ্চারা ভালোভাবে শিখে যায় বা আপনারা যদি বাচ্চাদের ভালোভাবে রপ্ত করাতে পারেন, তাহলে আপনারাও খুব সহজে বাচ্চাদের লেখা শেখাতে পারবেন। আর ছোট ছোট বাচ্চারা না খুব তাড়াতাড়ি লেখা শিখে যাবে যদি এই লাইনগুলো ভালোভাবে রপ্ত করতে পারে। এই প্যাটার্ন রাইটিংয়ের ওপর বেশ কিছু বই পাওয়া যায়, আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন, অনেক ধরনের বই পাওয়া যায়। সেই বইগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা বাচ্চাদের প্যাটার্ন রাইটিং প্র্যাকটিস করাতে পারবেন। এই পদ্ধতিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কখনোই বাচ্চার লেখা শেখার শুরুটা কিন্তু বন্ধুরা কোনো ইংরেজি বা বাংলা অক্ষর দিয়ে না করে করুন এই ধরনের প্যাটার্ন রাইটিংয়ের লাইনগুলোর মাধ্যমে। মানে প্যাটার্ন রাইটিংয়ের মধ্যে বাচ্চারা এই যে লাইনগুলো শিখবে, এই লাইনসগুলোই বাচ্চাদেরকে সাহায্য করবে খুব তাড়াতাড়ি লেখা শিখতে। ABCD 1 2 3 4 সমস্ত লেখা শিখতে সাহায্য করবে এই লাইনগুলো। এই প্যাটার্ন রাইটিংয়ের ওপর আমি যেটা বলছিলাম যে নানান রকম বই পাওয়া যায়, আপনারা গুগলে সার্চ করুন, অনলাইনে পাওয়া যায়, বা আপনাদের কোনো বুক স্টলে গিয়েও দেখতে পারেন। অবশ্যই বাচ্চাদের জন্য আপনারা এই ধরনের বইগুলো নিতে পারেন। এর মাধ্যমে বাচ্চাদের প্যাটার্ন রাইটিংটা ভালোভাবে বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে চলেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আঁকার মাধ্যমে কিভাবে আপনারা এই লাইনগুলো বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারবেন। তাহলে তৃতীয় পদ্ধতিটা ভালো লেখা শেখার জন্য বাচ্চাদেরকে কিন্তু খুব ভালোভাবে রপ্ত করাতে হবে। তৃতীয় পদ্ধতি ভালোভাবে রপ্ত হয়ে গেলে, অর্থাৎ বাচ্চারা যখন প্যাটার্ন রাইটিংয়ের লাইন্সগুলো ভালোভাবে শিখে নেবে, তখন বাচ্চাদের লেখা শেখানো শুরু করুন ABCD অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট দিয়ে। এই লেটারগুলোর মাধ্যমে প্রথম লেখা শেখানো শুরু করবেন। ABCDটা প্রথম শিখবে, তারপরে শিখবে ইংলিশ নাম্বার অর্থাৎ 1 2 3 4, তারপরে বাংলা সংখ্যা 1 2 3 4, আর তারপরে বর্ণ, বাংলা বর্ণ অ আ হ্রস্বই দীর্ঘই। প্রথম ABCD দিয়ে লেখানো শুরু করলে বাচ্চারা খুব তাড়াতাড়ি লেখা শিখবে। 1 2 3 4, তারপরে 1 2 3 4, তারপরে অ আ। কখনোই প্রথমেই অ আ দিয়ে বাচ্চাদের লেখা শেখানো শুরু করবেন না। এবার বলি পঞ্চম তথা লাস্ট পদ্ধতি। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের সন্তানেরা আমাদের মানে বাবা মাকে কিন্তু ভীষণভাবে ফলো করে। আমরা যা করি, যেভাবে করি, আমাদের বাচ্চারা কিন্তু আমাদের সেইভাবেই অনুকরণ করে। আমি সেই কারণেই বলবো, বাচ্চার কাছে বসে, বাচ্চার সামনে বসে যদি আমরা বেশি করে লিখি, সেটা অ আ ক খ লিখি, ABCD লিখি, যাই লিখি, যদি বেশি করে লিখি, আমাদের সেই লেখা দেখে দেখেও কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি লেখা শেখে। সেটা মানে আমরা যখন লিখবো, সেটা খেলার ছলে হোক, মজার ছলে হোক, সবসময় যে বই খাতা নিয়ে একদম মানে পড়তে বসেই যে সেই লেখাটা লিখতে হবে সেটা নয়। আপনি ওর স্টুডেন্ট হয়ে যান, মানে বাচ্চাকে টিচার বানিয়ে ওর স্টুডেন্ট হয়ে ওর সামনে বসে লিখতে পারেন। যত বেশি বার করে বাচ্চার সামনে লিখবেন, আপনাকে লিখতে দেখে আপনার সন্তান তত ভালোভাবে, তত তাড়াতাড়ি লেখা শিখবে। এই 5টা পদ্ধতি যদি আমরা ফলো করি না, আমি বলছি বন্ধুরা, আপনাদের সন্তানরা দেখবেন খুব তাড়াতাড়ি লেখা শিখবে, আর আপনারাও খুব তাড়াতাড়ি লেখা শেখাতে পারবেন। শুধু দরকার একটু ধৈর্য। আসলে বাবা মায়ের মানে আমি এটুকুই মনে করি যে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে ধৈর্য রাখাটা খুব দরকার। ছোট বাচ্চাদের যখনই কোনো নতুন জিনিস শেখাবো আমরা, সবার আগে দরকার ধৈর্য। কারণ নতুন জিনিস শিখতে কিন্তু আমাদেরও সময় লাগে। সেটা আমাদের কাছে আজকে অ আ ক খ ABCD লেখাটা কোনো ব্যাপার না, কিন্তু এককালে ছিল বা এক সময় ছিল যখন আমরাও ছোট ছিলাম। সেটা আমাদের বুঝতে হবে যে আমাদের বাচ্চাদের কাছেও কিন্তু অ আ লেখাটা বা ABCD লেখাটা নতুন, আর নতুন জিনিস শিখতে কিন্তু একটু সময় লাগবে। তো একটু সহজ পদ্ধতিতে বা একটু অন্যরকম পদ্ধতিতে যদি ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে মজা করে খেলার ছলে শেখানো যায়, মন্দ কোথায়? বকতেও হয় না, অথচ ওরা বেশ মানে ভালোভাবে শিখেও যায়। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।